18তম শিক্ষক নিবন্ধন প্রার্থীগণ, আসসালামু আলাইকুম। আপনাদের ভাইবার রেজাল্টের দিনক্ষণ ক্রমশ নিকটে চলে আসছে। নিশ্চয়ই আপনাদের টেনশন বৃদ্ধি পাচ্ছে যে আমি পাস করব কিনা। আমি আমি তো সবাইকে জানিয়ে দিয়েছি যে আমি 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা দিচ্ছি। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমার সাফল্য কামনা করছে। আসলে কি বিষয়টা তাই? বিষয়টা তা নয়। আপনি যে বিষয়টি নিয়ে টেনশন করতেছেন যে আপনার পাস ফেলের উপর আপনার আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তাকিয়ে রয়েছে আপনাকে বাহবা দেওয়ার জন্য। আসলে কিন্তু তা না। আপনি তাদের নিয়ে শুধু টেনশন করবেন না। কারণ কি? এই যে এই পর্যন্ত আপনি এসেছেন, এটা আপনার একান্ত নিজের চেষ্টায়, প্রচেষ্টায়। এখানে আপনার পাড়া প্রতিবেশীর হাত নেই বা আপনার আত্মীয়-স্বজনের হাত নেই। আপনি যখন রাত জেগে পড়াশোনা করেছেন, টাকার জন্য টিউশনি করে বেড়াইছেন, আপনার আত্মীয়-স্বজন বা আপনার পাড়া প্রতিবেশী আপনার খোঁজ নেয়নি। সুতরাং তাদের জন্য আপনি টেনশন করে আপনার এই যে আ আ মানসিক প্রেশার নিজে নেয়ার কোনো মানেই হয় না। আসলে আমি একেবারেই স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলি। ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার আমার অভ্যাস নেই। অনেকেই আসলে কমেন্ট করছেন বা আমাকে ইনবক্স করতেছেন যে, "স্যার আসলে আমি খুবই টেনশনে আছি বা আমার নার্ভাস ফিল হচ্ছে। আমি ভাইভায় পাস করব কিনা?" এটা স্বাভাবিক। আপনি আম ভাইভায় পাস করবেন কিনা বা আপনার একটা ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ সামনে রয়েছে। এই বিষয় নিয়ে আপনার চিন্তা থাকতে পারে। এটা স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু যদি মনে করেন যে না আমার আত্মীয়-স্বজন আমি যদি চাকরিটা না পাই তাহলে আমার আত্মীয়-স্বজন আমার আম খারাপ কথা বলবে বা আমার নেগেটিভ কথা বলবে। আমার এলাকাবাসী খারাপ কথা বলবে। আসলে আপনি কেন তাদেরকে পাত্তা দিবেন? আপনার এই পরিশ্রমের পেছনে তাদের কোনো হাত নেই বা আপনার সফলতার পিছনেও তাদের হাত নেই। আপনি যদি আ মনে করেন যে কোনো কারণে ফেল করেন, ওই আত্মীয়-স্বজনই আপনাকে কটু কথা বলবে। আবার যখন আপনি আ ভালো রেজাল্ট করবেন বা আপনি চাকরিটা পাবেন, তখন তারাই এসে আপনাকে বাহবা দিবে। আসলে কতটুকু মন থেকে বাহবা দিবে, এটা আসলে বলা বাহুল্য। হয়তো কেউ মন থেকে চাইবে, আবার কেউ আর চোখেই বলবে, "হ্যাঁ, ভালো হয়েছে। আমি খুশি হয়েছি।" তাদের নিয়ে টেনশন করেন না। আপনি আপনাকে নিয়ে টেনশন করেন। আপনার কেরিয়ার নিয়ে আপনি চিন্তা করেন। আপনার চারিপাশে কি হচ্ছে না হচ্ছে, কারা আছে না আছে, এই বিষয়টি নিয়ে আসলে চিন্তা করার প্রয়োজন নেই। আপনি অবশ্যই চিন্তা করবেন ভাইবা নিয়ে বা আপনি পরিকল্পনা সাজান যে আসলে আমি ভাইবাটা এমন হয়েছে, আমার রেজাল্ট লিখিত মার্ক এত আসতে পারে, তাহলে আমি আ কোন প্রতিষ্ঠানে চয়েস দিতে পারি বা আমার ভাইবা খারাপ হয়েছে, আমার লিখিত খারাপ হয়েছে, তাহলে আমি পরবর্তীতে কিভাবে আগাবো? আমি কোন চাকরিটার জন্য আগাবো বা আমি কিভাবে পড়াশোনা করব? এইসব বিষয় নিয়ে আপনি চিন্তা করেন। খামোখা বা শুধু এই যে আত্মীয়স্বজন এদের নিয়ে আপনি আসলে চিন্তা করেন না। কারণ এক শ্রেণীর লোক আছেই আপনাকে নিন্দা করার জন্য, আর এক শ্রেণীর লোক আছে আপনাকে আ উপরে বাহবা দেওয়ার জন্য। আমি যে প্রতিষ্ঠানে যোগদান করেছিলাম, সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমাকে খুব একটা দারুণ একটা কথা বলেছিল। যে আমি যখন বললাম যে স্যার স্যারই আমাকে বলল যে আপনি টিউশনি শুরু করতে পারেন বা ব্যাচ শুরু করতে পারেন। তখন আমি বললাম যে স্যার আমি আসলে চাচ্ছি না যে প্রতিষ্ঠানে কাউকে পড়ানোর জন্য। কারণ আমি যদি প্রতিষ্ঠানে কাউকে পড়াই তাহলে হয়তো আ অন্যান্য টিচাররা বলবে যে হয়তো এই স্যার টিউশনি যাদের করায় তাদেরকে তাদের ব্যতীত পক্ষপাত করে। অর্থাৎ নাম্বার কম বেশ করে। তো আমি যখন এই কথাটা স্যারকে বললাম, প্রধান শিক্ষককে বললাম, প্রধান শিক্ষক আমাকে হেসে বলল কি যে, "আপনি যদি পড়ান তাতেও আপনার এক শ্রেণীর লোক আপনাকে নিন্দা করবে। আপনি যদি নাও পড়ান তাও আপনাকে এক শ্রেণীর নিন্দা করবে। মানুষের কাজই হচ্ছে নিন্দা করা। আপনি সেই তাদের কথায় কর্ণপাত না করে আপনি আ আপনার ইচ্ছামতো বা আপনার যে পরিকল্পনা সে অনুযায়ী আগান।" তো এই কথাটা আমার খুবই ভালো লেগেছিল। তো আসলে এটা খুবই অফ টপিকস কথা বললাম। হয়তো অনেকেরই ভালো লাগবে, অনেকেরই ভালো লাগবে না। তো আপনাদের আপনার যে অবস্থান এটা আপনি খুবই ভালো জানেন। এ কারণে আপনি আউটসাইড এর বিষয়ে চিন্তা না করে আপনার লক্ষ্যটা কি? আপনার গোলটা কি? আপনি কি করতে চাচ্ছেন?
সেই বিষয় নিয়ে পরিকল্পনা করেন, এগোতে থাকেন, দেখবেন যে আপনার যে মানসিক প্রেশারটা এটা কমে যাবে। আর ভাইবার রেজাল্টের জন্য মানসিক প্রেশারটা থাকবেই, কিন্তু এই এই চিন্তা নিয়ে মাথায় নিয়ে ঘুরবেন না যে আমার এই চাকরিটা না হলে আমি শেষ হয়ে যাব, বা আমার এই চাকরিটা হলে আমি অনেক বড় কিছু হয়ে যাব, এই ধরনের চিন্তার কিছু নাই। মানে চাকরিটা আপনার হচ্ছে একটা নিশ্চয়তা, আপনার জীবনে একটা নিশ্চয়তা, বা আপনি যে একটা কর্ম করবেন সেটার একটা নিশ্চয়তা। তা 18তম শিক্ষক নিবন্ধনে আমি বিশ্বাস করতেছি যে যারা ভাইভায় অংশগ্রহণ করেছেন আহ, সবাই পাশ করবেন, ম্যাক্সিমাম পাশ করবেন, হাতে গোনা কয়েকজন ব্যতীত। বিশেষ করে যারা হচ্ছে রেজাল্ট প্রকাশের আগেই আবেদন করেছেন, তাদের বাদ পড়ার সম্ভাবনা খুব বেশি, এবং তাদের বাদ দিয়ে দেবে, আমি যতটুকু, আমার যতটুকু ধারণা, এটা সম্ভাবনা বলছে। আম, আর যারা অন্যান্য সাবজেক্টে যারা ভাইভাতে অংশগ্রহণ করেছেন মোটামুটি অ্যান্সার করতে পারেছেন। বিশেষ করে দেখা যাচ্ছে ইংরেজির ক্ষেত্রে, আম, ইংরেজির প্রার্থী সংখ্যা বেশি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যারা মোটামুটি অ্যান্সার করতে পেরেছেন তারা পাস করবেন। আর যারা একেবারেই প্রশ্নের অ্যান্সার দিতে পারেননি, বা তাদেরও পাস করার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা খুবই কম। আর যারা মোটামুটি মার্ক ভাইবার প্রশ্নের উত্তর দিতে পেরেছেন এবং ভালো পেরেছেন, তারা ইনশাল্লাহ পাস করবেন। আর অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর প্রার্থীর সংখ্যা এবং শূন্য পদের সংখ্যা সমান সমান, বা প্রার্থীর সংখ্যা কম শূন্য পদের সংখ্যা বেশি, তারা কিন্তু একেবারে 99% সবাই ভাইবা পরীক্ষায় পাস করবেন ইনশাল্লাহ। আপনারা এই বিষয় নিয়ে দুশ্চিন্তা করবেন না। আশা করছি যে ভিডিওটি অনেকেরই খারাপ লাগবে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।